আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। যেখানেই আছেন, আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য, বিশেষ করে যাদের আরব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে, নতুন একটি আপডেট আসছে তাদের, সে বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করলে অনেক তথ্য হারিয়ে যেতে পারে। তাই আমাদের সাথেই থাকুন। দর্শক, আপডেটটি হচ্ছে তাদের একটি নতুন অ্যাপস আসছে। আমরা আরব ন্যাশনাল ব্যাংকের আগের যেই আরব ন্যাশনাল ব্যাংক মোবাইল অ্যাপসটি ছিল, গুগল প্লে স্টোরে আপনি যদি আসেন, দেখতে পাচ্ছেন এএনবি মোবাইল। এটা কিন্তু আমরা এতদিন ব্যবহার করেছি। তো এটাতে আপনি এখন লগ ইন করলেই দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশান আসে যে নতুন অ্যাপস ডাউনলোড করার জন্য। দেখতে পারবেন এই যে এরকম আসে। তো আপনারা নতুন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করতে পারেন, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে এএনবি আরব ন্যাশনাল ব্যাংক এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। আর নতুন অ্যাপসটি কিন্তু দর্শক আগেই বলে রাখছি, খুবই চমৎকার এবং খুবই স্মুথলিভাবে ব্যবহার করা যায় আগেরটার থেকে। তো গুগল প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করে নিলাম। তারপর ওপেন অপশনে আপনি ক্লিক করবেন। তো দর্শক, প্রথমবার তো আপনি এই নতুন অ্যাপস দিয়ে ডিভাইসে ঢুকতেছেন, অবশ্যই অ্যালাউ করে দিবেন, পারমিশনগুলো লোকেশনও অন করে দিবেন। তো তারপর আপনার আগের যে ইউজার পাসওয়ার্ড আছে সেটা তো অবশ্যই আপনার মনে আছে, সেটা দিয়ে আপনাকে এখানে স্কিপ করে দিতে পারেন। স্টার্ট অপশনে ক্লিক করার পর যাদের অ্যাকাউন্ট নাই তারা এখান থেকে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, লগ ইন টু এএনবি মোবাইল এটাতে। আর যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে রেজিস্ট্রেশন, এখান থেকে রেজিস্ট্রেশনও করতে পারবেন। ইউজার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, সিকিউরিটি পারপাস আমরা অনেক কিছু হাইড রাখবো, সেটা অবশ্যই আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। লগ ইন অপশনে ক্লিক করবেন। এখন আপনাকে ডিভাইস রেজিস্ট্রেশন করতে হবে। এটা কিন্তু সবসময় যখন আপনার রিসেট মারবেন তখনও কিন্তু ডিভাইস রেজিস্ট্রেশন করতে হবে, বা অন্য কোনো মোবাইলে রিসিভে কল ব্যাক এই অপশনে আপনাকে ক্লিক করলে আপনার যেই এএনবি ব্যাংকে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেখানে একটি কল যাবে ডিভাইস রেজিস্ট্রেশন করার জন্য। এটা ভালো মতো খেয়াল রাখবেন। এটা কিন্তু এখন সৌদি আরবের সব ব্যাংকের একই নিয়ম। তো দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে একটি কল চলে আসছে, কলটি রিসিভ করবেন। করার পর আপনি এই যে কিবোর্ড অপশনে ক্লিক করার পর এখানে বলবে আপনাকে যে কোনো একটা অপশন ক্লিক করার জন্য। এটা 5 বলতে পারে, 6 বলতে পারে, 2 বলতে পারে, 1 বলতে পারে। অবশ্যই যেটা বলবে সেটা ক্লিক করবেন। যেমন আমাকে 6 বলা হয়েছে, আমি 6 ক্লিক করার পর তারা সাকসেসফুল বলবে। তারপর অটোমেটিকভাবেই কলটি কেটে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইস কিন্তু রেজিস্টার্ড হয়ে গিয়েছে। এটা যদি আপনি অন্য কোনো মোবাইলে ঢুকতে চান প্রথমবার এটা দিতে হবে। তারপর আবারও আমরা ইউজার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তারপর লগ ইন অপশনে আপনি যদি ক্লিক করেন দেখতে পারবেন আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। অলরেডি আমাদের ওটিপি চলে আসছে, 4 সংখ্যার যে ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা দিয়ে দিবেন। তো আমরা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হোম পেজে আমরা চলে আসলাম ওটিপি দেওয়ার পর। তো এখানে ফুল অ্যাক্সেস একেবারে উপরে দেখতে পাচ্ছেন লাল দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে এই ইয়াটা কিন্তু 48 ঘন্টা সময় লাগবে আপনার ফুল ডিভাইস। এখন কিন্তু আপনি এটিএম থেকেও টাকা উত্তোলন করতে পারবেন না, অ্যাপস থেকে কোথাও টাকা ট্রানজেকশন করতে পারবেন না, শুধু টাকা ঢুকাইতে পারবেন। কেউ যদি আপনাকে টাকা পাঠায়, এটা যতবার আপনি ডিভাইস রেজিস্ট্রেশন করবেন বা নতুন মোবাইলে ঢুকবেন তখন এই ইয়াটা। তো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় ট্রান্সফার অপশনটি। ট্রান্সফারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আরব ন্যাশনাল ব্যাংকে ফান্ড ট্রান্সফারের জন্য এখানে যদি আপনার নিউ বেনিফিশিয়ারি অ্যাড করতে পারেন, নিচে আপনার বেনিফিশিয়ারিগুলো থাকবে। তো এখানে কিন্তু লিমিটও কমিয়ে দিচ্ছে, আপনি এগুলো বাড়িয়ে নিতে পারবেন। এরপরে সৌদি আরবের লোকাল ট্রান্সফার টু লোকাল ব্যাংক, মানে সৌদি আরবের আল রাজি, আহলি, ব্যাংকাল বিলাদ, যত ব্যাংক আছে লোকাল সেগুলোতেও টাকা পাঠাইতে পারবেন 3 নম্বর অপশনে। এরপর টেলিমানিতে আপনি ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফার করবেন বাংলাদেশের যে কোনো ব্যাংকে, সেটা গোপন নাম্বারে হোক বা ব্যাংক অ্যাকাউন্টে হোক। আমরা কিভাবে টেলিমানির মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাবেন সে সম্পর্কে ভিডিও বানাবো নেক্সটে। অবশ্যই আপনারা সেই বিষয়ে কমেন্ট করবেন, নতুন পদ্ধতিতে কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন। এছাড়াও মাই বেনিফিশিয়ারিতে আসার পরে এখানে বেনিফিশিয়ারিগুলো দেখতে পারবেন লোকাল, ইন্টারন্যাশনাল, মানে যদি অন্য আরব ন্যাশনাল ব্যাংকের বা সৌদি লোকাল ব্যাংকের।
আপনি এগুলো যদি কোনো অপ্রয়োজনীয় বেনিফিশিয়ারি থাকে যে ওয়ান টাইম একবারের জন্য করেছেন, সেগুলো ডিলিট করে দিতে পারবেন। বেনিফিশিয়ারি নামের উপরে ক্লিক করবেন, এরপর এইভাবে ডিলিট করে দিতে পারবেন। তো দর্শক, এই অপশনটাই আমাদের সবচেয়ে বেশি জরুরি আমরা প্রবাসী হিসেবে। এছাড়াও মেনু অপশনে গেলে এখানে অনেক কিছু দেখতে পারবেন যেগুলো আমাদের জন্য এতটা প্রয়োজন নেই। এগুলো না ঘাটাঘাটি করা, আমি মনে করি স্টেটমেন্ট ডাউনলোড, এগুলো যাদের প্রয়োজন তারা ব্যবহার করবেন। দর্শক, এছাড়াও দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এখানে শো করতেছে। আপনি চাইলে এটা অ্যাকাউন্টের উপরে ক্লিক করে অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন। আইবিএন নাম্বার, অনেকেরই যখন আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন সেখানে দিতে হয়। ম্যানেজ অপশনে আসার পর আপনি স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন ইমার্জেন্সি ক্যাশ তোলার জন্য। সেটার জন্য যদি আপনারা ভিডিও চান যে কার্ড ছাড়া কিভাবে ইমার্জেন্সি ক্যাশ উইথড্র করবেন এটিএম থেকে আরব ন্যাশনাল ব্যাংকের, অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাইতে হবে। তো ট্রান্সফার হিস্টোরি এখান থেকে দেখতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে কি না, কোন ধরনের অ্যাকাউন্ট, সব কিছু এখানে ডিটেলস দেখা যায়। তো দর্শক, দেখতে পাচ্ছেন, আর এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন শো হচ্ছে বর্তমানে কি কি অফার চলতেছে তাদের কার্ডে, এই ধরনের। তো এই যে একটা অপশন এএনবি রিওয়ার্ড, যেটা আরব আল রাজিতে আছে মুফাক পয়েন্ট, আপনি যখন ফান্ড ট্রান্সফার করবেন এখানে বিভিন্ন বা কেনাকাটা করবেন কার্ড দিয়ে, তো আপনারা অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করবেন, আই এগ্রির উপরে ক্লিক করে রেজিস্টার্ড অপশনে ক্লিক করবেন। এটা দিয়ে যখন আপনি কেনাকাটা করবেন বা বাংলাদেশে ফান্ড ট্রান্সফার করবেন, লোকাল ফান্ড বিভিন্ন কাজ করলে আপনি তখন এই রিওয়ার্ডটা পাবেন। এখন আমাদের জিরো আছে, এটা কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন, কোন কোন মার্কেটে ব্যবহার করতে পারবেন, এই যে এখানে আসার পর এই লিঙ্কে এখানে আপনারা এগুলো দেখতে পারবেন। তো এটা যারা ভালো বোঝে তাদের জন্য, আসলে অনেকে আছে ভালো মতো ব্যাংক অ্যাকাউন্ট চালাইতেই পারে না। তো একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, উপরে কর্নারে প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপডেট মাই ইনফরমেশন, ইকামা এক্সপায়ার হয়ে গেলে এখান থেকে আপডেট করে নিতে হবে। এরপর ন্যাশনাল অ্যাড্রেস আপডেট, ইমেল চেঞ্জ, পাসওয়ার্ড পরিবর্তন, সেটিংসে আসার পর এখানে আপনি ফিঙ্গারপ্রিন্টস করা বা লিমিট করা, এগুলো কিন্তু দেখেন এখন শো করতেছে না। কেন শো করতেছে না? মাত্র আমি নতুন ডিভাইস রেজিস্ট্রেশন করার কারণে এগুলো সব ব্লার হয়ে আছে। এটা 48 ঘন্টার মধ্যে আপনার কি সবগুলো ফিক্সড হয়ে যাবে, তখন সব কিছু কিন্তু শো হবে। এটা 48 ঘন্টা লাগে না, 24 ঘন্টার মধ্যেই কিন্তু হয়ে যায়। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি, আশা করি আপনারা এটা ব্যবহার করবেন। আর আপনাদের কাছে একটি অনুরোধ হচ্ছে, যারা সৌদি আছেন বা যেই দেশে আছেন আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনি যদি বিকাশ অ্যাপস প্রবাস থেকে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার জন্য বাংলাদেশি সার্ভার আমাদের কাছে আছে, আপনি সেটা নিতে পারেন খুব স্মুথলিভাবে। আপনারা জানেন আমি সৌদি আরবে আছি, বিকাশ অ্যাপসে ঢুকে দেখাইলাম, এবং উপায়টাও বাংলাদেশে খুবই জনপ্রিয়। উপায়টাও আমাদের এই সার্ভারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন, বা অন্যান্য অ্যাপসগুলো মোটামুটি ব্যবহার করা যায়। তো সার্ভারটা নিতে চাইলে অবশ্যই আমাদের নেক্সটে বলতেছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো দর্শক, এছাড়া আপনারা যারা নতুন সৌদি আরবে আসবেন বা অলরেডি আছেন, আপনার কাছে বাংলাদেশি সিম কার্ড আছে, আর বিকাশ অ্যাপস বা বিভিন্ন এই উপায়, নগদ, এগুলো চালাইতে হলে কিন্তু আপনার সিম রোমিং করা থাকতে হবে। যদি সিম রোমিং করতে চান বিভিন্ন বিকাশ, উপায়ের, নগদ, রকেট অথবা ব্যাংকিং ওটিপির জন্য, তো অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন। এটা ফেসবুক পেজেও কিন্তু আমাদের এই নাম্বারটি দেওয়া আছে, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। যারা ফেসবুকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ করে অনুরোধ করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে।